ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যে ওয়েটিং রুমের কি দুরবস্থা সেটা আমি দেখাবো। তো সব কিছু শেয়ার করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখনও যারা তোমরা যাওনি, এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্সের ওয়েটিং রুমে যাচ্ছি। নিউ কমপ্লেক্সেও আছে। তো এই যে বড় ঘড়িটা আছে তার পাশেই হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওয়েটিং রুম। তো সিঁড়িও আছে আর লিফটের ব্যবস্থাও আছে। দূরপাল্লার ট্রেনে যারা যাই আমরা, আমাদের অনেক লাগেজ থাকে, তো লিফটের ভীষণ দরকার। ফার্স্ট ফ্লোরেই আছে ওয়েটিং রুম। তো এইগুলো হচ্ছে সিটিংয়ের ব্যবস্থা আছে, বারান্দায় ব্যালকনি আছে, বেলা ডোবার পর ওখানে বসা যায়। তো ওয়াশরুমও আছে। সমস্ত ডিটেলস পরে তুলে ধরছি। তোমার হাওড়া ব্রিজ কবে থেকে? কিছু গরম, তারপরে আমরা চলে এসেছি ওয়েটিং রুমে, ফাইনালি পাওয়া গিয়েছে। আর এই যে দেখা আছে আমাদের হাওড়া ব্রিজ। তো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নেব, তারপর লাঞ্চ যেতে হবে। যাবার সুড়ঙ্গ পথ তো কোনোদিনও যায়নি, দেখি কি আছে। সুড়ঙ্গ, সরঙ্গ না। তো এই দিক দিয়ে আমরা চলে গিয়েছিলাম। এটা সুড়ঙ্গ পথ একটা, আমার কোনোদিনই আগে যাওয়া হয়নি। তো রাস্তা যারা ক্রস করতে না চাও এদিক দিয়ে যেতে পারো, কিন্তু জায়গাটা ভীষণ ফাঁকা ফাঁকা। তো দু একটা কুকুর দেখা যাচ্ছিলো, আর বড় বড় ইঁদুর ছিল। তো অসুবিধা হয়নি, চোর ডাকাতের পাল্লায় পড়তে হয়নি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো রোড ক্রস করার ভিড় ঝঞ্ঝাটের প্রয়োজন না পড়েই চলে গেছিলাম। আর আমরা রোডের ওই সাইডে যে হোটেলগুলো আছে খাওয়ার, তো সেখানে আমরা চলে গিয়েছিলাম। তো এই যে খাবারের রেট চার্ট, তোমরা পজ করে দেখলে দেখে নিও। তো খাবারটা যেহেতু খুব রানিং হোটেল, তো খাবারটা মোটামুটি টাটকাই ছিল, কোনো খেয়ে সমস্যা হয়নি, টেস্ট যেমনই হোক। তো বাইরে গেলে আমার মনে হয় টাটকা খাবার বেশি প্রয়োজন। চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চের রিভিউ কেমন হচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। এটার নাম কি? আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমরা আবার ওয়েটিং রুমের দিকে যাবো। এখন বিকেল হয়ে গিয়েছে আর এত সুন্দর হাওয়া আসছে। এখন সকালে আমাকে কেমন কালো কালো লাগছিল, এখন তখন চকচক করছি আমি। তো সবই ফিল্টারের কালার, এটা ফিল্টার। খুব সুন্দর হাওয়া আর ব্যাগটা দেখাচ্ছে। আমরা যে ওয়েটিং রুমে ছিলাম তার বাইরের ভিউটা এটা হলো। তো এখানে এত সুন্দর একটা বেলকনি, সবাই শুয়েও আছে, এত গরম পড়েছে। আর এইদিকে রয়েছে হাওড়া ব্রিজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন, একদিকে হাওড়া ব্রিজ, এইদিকে গঙ্গার ধার, ভীষণ সুন্দর। আর এই যে আমাদের কাপল ঘুরে বেড়াচ্ছে শুধু। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা। কি করছো তুমি? তো এখন কথাও বলছে না, এত ব্যস্ত। যাই হোক, আপনারা একটু বাইরের ভিউটা দেখুন, কত সুন্দর। লাইন খোলা আছে কিন্তু। এই হচ্ছে সারাদিন এমন ব্লগার, সারাদিন শুয়ে থাকে আর শুয়ে থাকে। এই জীবনে একমাত্র এই কাজ শুয়ে থাকা আর শুয়ে থাকা। এই পরিশ্রম করে করে একদিন, হ্যাঁ না হয়েছে, 10 মিলিয়ন ভিউ পেয়ে গেছে, আর দরকার না, এখন শুধু ঘুমিয়ে থাকে। এত সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিক থেকে। আর হাওড়া ব্রিজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এত সময় তো পজিটিভ দিকগুলোই বলছিলাম। তো এর আগে আমি অনেকবার গিয়েছি এখানে, আর অনেকবার থেকেছি, কিন্তু এই ওয়েটিং রুমের দুরবস্থা, এত খারাপ অবস্থা আমি এর আগে দেখিনি। পরিষ্কার পরিচ্ছন্নতার এত অভাব, মানে বেসিনগুলো তাকানো যাচ্ছে না কোনো রকমে। আমি ক্যামেরা করে নিয়ে এসেছি, এখনও আমি তাকাতে পারছি না। চারিদিকে নোংরা, মানে কোনো জায়গা বাদ নেই। মানে মেনটেনেন্সের ভীষণ অভাব, কেন জানি না, এত অপরিষ্কার পরিচ্ছন্ন। শুধু ব্যালকনি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই জায়গাটা একটু বসার মতন আছে, আর চেয়ারে যদি পা তুলে বসো তবে সেখানে বসা যাচ্ছে। ওয়াশরুমও তুমি তোমরা দেখো, খারাপ অবস্থা, প্রচণ্ড নোংরা, মানে দেখানো সিচুয়েশনে নেই, এতই নোংরা। দরজা মরজা ভাঙা।
তো হ্যালো মাম্পি ব্যাগ চলে এসেছে, আর এর কথা পরেই বলবো তোমাদের সঙ্গে। তো এ সত্যি সত্যি ব্লগার, সি ইজ নট ব্লগার অ্যাকচুয়ালি। তো আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল, আর সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে তুলে ধরেছি যেটুকু পারলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ব্লগে। তো পরবর্তী জার্নি সব কিছু শেয়ার করব। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো।